জুলাই সনদ ঘোষণা স্বাক্ষর অনুষ্ঠানে যাবে জামায়াত, তবে ঘোষণাপত্রে স্বাক্ষর করবে কিনা সে বিষয়ে এখনো চিন্তা করছে দলটি। এমনটাই জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এদিকে পিআর ইস্যুতে নভেম্বরের মধ্যে গণভোট চান বিভিন্ন ইসলামিক দলের নেতারা। অনুপ পিয়ালের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি ভবনে জুলাই সনদের ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সেমিনার। এতে অংশ নেয় বিভিন্ন ইসলামিক গবেষক সহ জামায়াত ইসলামী ও সমমনা বেশ কয়েকটি দলের নেতারা। সেমিনারে আলোচকরা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে তা হবে কাগজে সংস্কার। এই সংস্কারের জন্য অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে। এছাড়া কোনো সংস্কার বাস্তবে কার্যকর হবে না। আপনারা জাতীয় নেতা, আপনারা 5 মিনিট সময় পান নাই পিআর পদ্ধতি কি এটা জানার জন্য। বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, দেশের নিরাপত্তা, স্বার্থ সংশ্লিষ্ট যে সকল বিষয়ে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি দল সেখানে ভিন্ন মত জানিয়েছে। আজকে যারা 72-এর সংবিধান নিয়ে মায়া কান্না করেন, তারা আসলে দেশের জন্য মায়া কান্না নাই। তাদের হলো কিভাবে ক্ষমতায় যেতে হবে, এটাই হলো তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি নির্দিষ্ট দলের লোকদের প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ দিয়ে পকেট নির্বাচন দেওয়ার চেষ্টা চলছে। সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি, এসপি, ইওনো, সচিব, আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলির তদবির শুরু করেছেন। তারা তাদের দলীয় লোকগুলোকে এনে এনে এক একটা চেয়ারে বসাচ্ছেন। আগামীকাল জুলাই চার্টার যে সাইনিং সেরিমনির আয়োজন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি, তার যে প্রচেষ্টা অব্যাহত আছে, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি, আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না। আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো। নভেম্বরেই গণভোট দেওয়ার দাবি জানান তিনি। নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।